পার্টি অফিসে আসলেই তাকে পাই, লোকজন সহ খুব প্রাণবন্ত একজন তরুণ যুবক এবং যুব সংগতির জন্য একজন অত্যন্ত যোগ্য বা ফিট নেতা। উনি উপস্থিত আছে আহাদ ভাই, যুব সংগতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের প্রেসিডেন্ট সদস্য হাজী মিলন ভাই, রিজাউল ইসলাম ভুইয়া ভাই, আমাদের খলিল ভাই এবং আমাদের আতাউর রহমান আতা আছেন, অনেকেই ওনাকে চেনেন। উনি আমাদের গাইবান্ধা জেলা নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং খুব জনপ্রিয় ব্যক্তিত্ব। এবং উনিও একজন যুবক, ওনার এলাকায় যুব সংগঠন তিনি গড়ে তুলেছেন, সমস্ত অঙ্গ সংগঠন তুলেছেন। আমাদের রাজু ভাই আছেন, অসুস্থ ছিলেন, সুস্থ হওয়া মাত্রই পার্টি অফিসে এসেছেন। জাতীয় পার্টি করার যে আনন্দটি আমি পাচ্ছি বা মহাসচিব হিসেবে, যতবার আমাদের উপর আঘাত হচ্ছে, পরের দিন দেখছি আমরা আরো দ্বিগুণ চতুর্গুণ হয়ে আসছি। আমাদের এই 1 বছরে পার্টি অফিসে 3 বার আগুন দিয়েছেন, 3 বার। আমরা ঘোষণা করতে চাই আরো 300 বার আগুন দিলে আমরা 301 বার এই পার্টি অফিসে আসবো, রাজনীতি করব, দল টিকিয়ে রাখবো ইনশাল্লাহ। দেশ জাতীয় পার্টিকে ঘিরে আবর্তিত হচ্ছে, রাজনীতি জাতীয় পার্টিকে ঘিরে আবর্তিত হচ্ছে, রাজনীতি জিএম কাদেরকে ঘিরে আবর্তিত হচ্ছে। সামনে অপার সম্ভাবনার দুয়ার জাতীয় পার্টি খুলে দিয়েছে। অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই দল ভোট করলে এরা যদি সরকারি দল হয়ে যায়, এরা যদি বিরোধী দল হয়ে যায়, তাহলে আমরা কি করব? তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলে আন্দোলন করলেন, গণতন্ত্রের কথা বলে নিজেকে দাবি করেন, এখন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। এখন আপনারা কি চান? ভোট দরকার নাই, আমি দেশ চালাবো। এখন আপনারা কি চান? ভোট দরকার নাই, আমাকে 10টা 5টা আসন দিয়ে দাও, আমি যত ছোট দলই হই। এই রাজনীতি বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। দেশে সুষ্ঠু ভোট হতে হবে। সুষ্ঠু ভোটে যারা জয়ী হবে তারা সরকারি দল হবে, যারা দ্বিতীয় জয়ী হবে তারা বিরোধী দল হবে, বাকি দলগুলো মিলে অ্যালায়েন্স হতে পারে। কিন্তু একটি দলের ভোটের সম্ভাবনা আছে দেখে আপনারা তার অফিসে আগুন দিবেন, আপনারা তার দল ব্যান করতে চাবেন, এটা কি ধরনের গণতন্ত্র? এটা কি ধরনের রাজনীতি? এটা কোনো রাজনীতি না, এটা কোনো গণতন্ত্র না, এটা মততন্ত্র, পিওর। সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা আজকে বলেছেন, একটি দলের রাজনৈতিক কর্মসূচি মব না, অর্থাৎ জাতীয় পার্টির অফিস ঘুরিয়ে দাও, এটা মব না। জাতীয় পার্টিকে ব্যান করো, আন্দোলন করো, এটা মব না। জাতীয় পার্টি আগুন দাও, এটা মব না। ভ্রান্ত। একটা রাজনৈতিক দল যখন অরাজনৈতিক কার্যকলাপ করবে, সন্ত্রাসী কার্যকলাপ করবে, এটা অবশ্যই মব, এটা অবশ্যই সন্ত্রাস, এটা কোনো রাজনৈতিক কার্যক্রম হতে পারে না। আপনারা একাদাবদ্ধ থাকেন, সাহসী থাকেন। আপনারা কি ভীত? জাতীয় পার্টির একজন নেতা কর্মীও ভীত না। আমরা সকলে মিলে সকল অপচেষ্টা ইনশাআল্লাহ সামনের দিনে নস্যাৎ করে দেব, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যুব সংগতিকে। কালকে যারা যারা ছিল সবার একটা ধন্যবাদ। কেউ ছিল না তো, ধন্যবাদ কি দিব? আরে রাখেন তো। আমরা মনে করি এই আন্দোলনের ফলে আমাদের দল আস্তে আস্তে জেগে উঠছে। আমরা মনে করি আমাদের দল আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে, নতুন নতুন মানুষ যোগ হচ্ছে, নতুন নতুন মানুষ এখানে জয়েন করার জন্য আগ্রহী হচ্ছে। আমরা সামনের দিনে যুব সংগতি উত্তরকেও এরকম একটি প্রোগ্রাম দেখতে চাই, ঢাকা জেলা যুব সংগতিকেও এরকম একটি প্রোগ্রাম দেখতে চাই। তারপর ঢাকা মহানগর এবং জেলা মিলে আমরা একটা বড় প্রোগ্রাম দেখতে চাই। তারপরে আমরা যুব সংগতির 700, 800, 1000 লোকের হলরুম নিয়ে একটা বড় প্রোগ্রাম দেখতে চাই। আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা এখানে যারা আছি সকলে মিলে ইনশাআল্লাহ একটা বিশাল যুব সংগতির প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে মাঠে ঘাটে পর্যায়ে সব জায়গায় জাতীয় পার্টি জেগে উঠবে। অঙ্গ সংগঠন ছাড়া মূল দল কখনোই ভালো ফলাফল করতে পারে না, আবার মূল দল ছাড়া অঙ্গ সংগঠনও ভালো করতে পারে না। এই দুয়ের সমন্বয় লাগবে। আমরা আপনাদেরকে বলবো, প্রত্যেক জেলায় জেলায় কমিটি দেন, প্রত্যেক উপজেলায় কমিটি দেন, জেলা উপজেলায় কমিটি দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করেন। সামনের দিন জাতীয় পার্টির দিন, সামনের দিন যুব সংগতির দিন, সামনের সুদিন জিএম কাদের সুদিন, সামনের সুদিন জাতীয় পার্টির সুদিন। আমরা সকলে একত্রিত হয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা জাতীয় পার্টিকে সামনে এগিয়ে যাব। আমাদের ভাইকে অত্যন্ত ধন্যবাদ। একটা ক্রান্তি লগ্নে এরকম একটি প্রোগ্রাম করেছেন,
এর মানে ওনার সাংগঠনিক ভিত্তি আছে, ওনার কর্মীদের সাহস আছে, ওনার কর্মীদের দলের প্রতি মমত্ববোধ আছে, ওনার কর্মীদের দলের প্রতি ভালোবাসা আছে, দলের প্রতি ত্যাগ আছে। এই ত্যাগ, ভালোবাসা এবং তিতিক্ষা জাতীয় পার্টির অমূল্য সম্পদ, যেটা অনেক দলেরই নাই। আমরা সামনের দিনগুলোতে গুছালো ভাবে সংগঠনকে এগিয়ে নিব। আমরা সামনের দিনগুলোতে গুছালো ভাবে দলকে শক্তিশালী করছি। আমরা সামনের দিনগুলোতে যদি সুষ্ঠু করে সম্ভাবনা থাকে, আমরা ভোট করে বিপুল ভোটে জয়লাভের জন্য প্রস্তুতি নিচ্ছি। সকল অঙ্গ সংগঠনকে চাঙ্গা হতে হবে, সকল ইউনিটকে চাঙ্গা হতে হবে, সকল জনগণকে সাথে নিয়ে একটা দুর্ভেদ্য দুর্গের মতো জাতীয় পার্টি আমাদেরকে করতে হবে। যুবক যারা, যুব সংগতি, তারা পাইপলাইন মূল দলের। আজকে যারা যুব সংগতি করবে, কালকে তারা এমপি প্রার্থী হবে। আজকে যারা যুব সংগতি করবে, কালকে তারা প্রেসিডিয়াম সদস্য হবে। আজকে যারা যুব সংগতি করছে, একসময় তারা পার্টির সেক্রেটারি জেনারেল হবে ইনশাল্লাহ। সেই গণতান্ত্রিক কাঠামোতে আমরা দলকে নিয়ে যাব। আমার মনে হয় ইনশাল্লাহ সুদিন আর বেশি দিন নাই। একটা দুঃশাসনে বাংলাদেশ চলছে। মাজার ভেঙে দাও, পার্টি অফিস ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানুষের কবর থেকে উঠিয়ে আগুন দেওয়া হয়েছে একটা লাশে। কত বিভৎস বিষয়। এই বাংলাদেশ তো আমরা কখনো দেখিনি, এই বাংলাদেশ তো আমরা কখনো চাইনি। এই বিভৎস বাংলাদেশের হয়েছে কারণ সরকার নির্লিপ্ত, কারণ সরকার মূক ও বধির। সরকার কোনো অন্যায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় না। এই সরকার পদক্ষেপ না নেওয়ার কারণে একটার পর একটা মব ঘটছে, একটার পর একটা মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে, একটার পর একটা অন্যায় হচ্ছে, এবং অন্যায়কারীরা বুক ফুলিয়ে হাঁটছে, আর যারা ভিকটিম হচ্ছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পারছে। এই অবস্থায় মুক্তির পথ দেখাবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির আরেক নাম মুক্তি। দুঃশাসন থেকে মুক্তি, অপসংস্কৃতি থেকে মুক্তি, ধর্মান্ধতা থেকে মুক্তি, এর নাম জাতীয় পার্টি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। একটু পরে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল আলোচনা সভা হবে। আপনারা সকলে সেখানে থাকবেন। আমরা মনে করি দেশ রক্ষার দায়িত্ব জাতীয় পার্টির উপর এসেছে। আপনারা এই দায়িত্ব রক্ষায় প্রস্তুত? প্রস্তুত ইনশাল্লাহ। আমরা সকলে ইনশাল্লাহ সকলে মিলে আমরা এই দেশকে রক্ষা করব। গতকাল এবং তার আগে প্রতিদিন যে পরিমাণ লোক আপনারা এখানে ছিলেন, হাজী বুলন ভাই বলেছিলেন, আমিও বলতাম, তাদেরকে ধন্যবাদ। তারা জীবনের ঝুঁকি নিয়ে পার্টি অফিসে থাকছেন, তাৎক্ষণিক মিছিল করছেন, তাৎক্ষণিক ধাওয়া করছেন, পাল্টা ধাওয়া করছেন, অনেকে আহত হয়েছেন। আমরা সকলের প্রতি সুদৃষ্টি রাখবো এবং সকলের অবদান মনে রাখবো। আপনাদের প্রতি জাতীয় পার্টি কৃতজ্ঞ, আপনাদের প্রতি জিএম কাদের কৃতজ্ঞ। এই পার্টিকে আপনারা যেভাবে ওন করছেন, যেভাবে আত্মস্থ করছেন, এই পার্টির সাফল্যতা এখন সময়ের বিষয় মাত্র। আমরা সকলে ধন্যবাদ। আপনারা সবাই আজকের মিলাদ মাহফিলে থাকবেন এই আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চলো, নমস্কার।